এদিকে তারেক রহমানকে বরণ করতে সারা দেশ থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা। এই মুহূর্তে বরগুনায় আছেন সহকর্মী সাইফুল মিরাজ এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। শুরুতেই যাচ্ছি মিরাজের কাছে। দেখুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে বরগুনা থেকে বিএনপির অর্ধলক্ষাধিক নেতাকর্মী ঢাকা যাচ্ছেন। এর মধ্যে একটি দোতলা লঞ্চ এবং 70টির বেশি বাস ও 1000 মোটরসাইকেলে নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন। তারা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বরগুনা সদর থেকে একটি লঞ্চ ছেড়ে পাথরঘাটা, বামনা এবং বেতাগী উপজেলা হয়ে ঢাকা যাবে এবং এই পথে মোট 7টি ঘাটে লঞ্চটি নোঙর করে বিএনপির নেতাকর্মীদের তুলবে। অন্যদিকে আমতলী এবং তালতলীর যেসব বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা 40টি বাসে ঢাকা যাবেন এবং এর ব্যতীতও কিন্তু আমতলী এবং তালতলীর অনেক বাসিন্দারা পটুয়াখালী থেকে লঞ্চে ঢাকা যাত্রা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। বরগুনা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন আমাদেরকে জানিয়েছেন যে বরগুনা থেকে বিএনপির যেসব নেতাকর্মীরা ঢাকা যেতে চেয়েছিলেন আসলে সেই তুলনায় তারা বাহন সংগ্রহ করতে পারেননি, তার ফলে কিন্তু অনেক নেতাকর্মীদেরকে কিন্তু তাদের রেখে যেতে হচ্ছে। তবে ইতোমধ্যেই কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেক নেতাকর্মী ঢাকা পৌঁছেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে এবং এখনও অনেক বিএনপি নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা বরগুনা 1 আসনের যিনি বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে শুধু বিএনপির নেতাকর্মী বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন এমনটা নয়, এখানে কিন্তু সাধারণ মানুষ কিংবা সাধারণ ভোটাররাও কিন্তু এই যাত্রায় শরিক হয়েছেন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা যাচ্ছেন এবং সেখানে আগামীকাল তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনার অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। এ বিষয়ে আরও খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক। দীর্ঘ প্রায় 1.5 যুগের অপেক্ষার পালা শেষ হচ্ছে, আর সেই অপেক্ষার পালা শেষ করতেই মূলত চাঁদপুর থেকে হাজার হাজার নেতাকর্মী এখন নৌপথে ঢাকার পথে, অর্থাৎ তাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমানকে বরণ করবেন এবং আগামীকালকে তারা রাজধানী ঢাকার পথ যেমনটা কাঁপাবে তার আগে কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনাল এবং জেলার যে 8টি উপজেলা আছে সেই সব উপজেলা থেকে কিন্তু হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন। জেলার বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক জানিয়েছেন এর মধ্যে 3টি বিশাল যাত্রীবাহী লঞ্চ শুধু নৌপথে ঢাকায় নেতাকর্মীদের নেওয়ার জন্য প্রস্তুত রাখা হলো, কিন্তু সে 3টি লঞ্চ কিন্তু ছাড়িয়ে এখন আরো বাড়তি 2টি লঞ্চেরও হয়তো প্রয়োজন হবে, যেগুলোতে তাদের যে নির্ধারিত অর্ধলক্ষ নেতাকর্মী যাওয়ার কথা ছিল ঢাকায় সেই সংখ্যাটি হয়তো ছাড়িয়ে লক্ষাধিক পৌঁছাবে। আর এই যে 5টি লঞ্চে যাবে 3-এর সঙ্গে আরো 2টি যোগ করে 5টি, তার সঙ্গে কিন্তু কয়েকশো যাত্রীবাহী বাস আছে এবং মাইক্রো মোটরসাইকেল তো আছে। এবং বলা যেতে পারে যে মুক্তিযুদ্ধের 54 বছর পর রাজধানী ঢাকামুখী এত নেতাকর্মী আর কোনো রাজনৈতিক দলের দেখা যায়নি, যেমনটি দেখা গেছে এই বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এবং তারা বেশ উজ্জীবিত, বিশেষ করে যারা তরুণ শ্রেণীর নেতাকর্মী আছেন তারা বেশ উচ্ছল এবং তারা বেশ প্রাণবন্ত এবং তারা বলেছেন যে তাদের জন্মের পর থেকে তারা কখনো সরাসরি তারেক রহমানকে দেখেন নাই এবং সেই তারেক রহমানকে এবার সরাসরি দেখার জন্যই মূলত তারা ঢাকার পথে ছুটছেন। এবং তারা বলেছেন যে এটি তাদের জন্য বড় একটি প্রাপ্তি হবে, কারণ তারা বরাবর বলছেন যে তারুণ্যের অহংকার তারেক রহমান এবং এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে গত 18 বছর দেশের বাইরে ছিলেন এবং তিনি যে আবারও বাংলাদেশে ফিরছেন এবং তাকে বরণ করার জন্যই মূলত সারা দেশের মতো এই চাঁদপুরের নেতাকর্মীরা এইভাবে উজ্জীবিত। তো এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে তারেক রহমানকে রাজধানী ঢাকায় বরণ করার জন্য বিএনপি নেতাকর্মীদের দিয়ে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা ও চাঁদপুরে।